কেন চিরদিনই তুমি যে আমার সিরিয়াল ছাড়ছেন? জিতু কমল, সবার প্রিয় আর্য জিতু কমল কি বললেন এ বিষয়ে সমস্ত কিছুই জানাবো এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। জি বাংলার এই মুহূর্তের সব থেকে সেরা গল্প হচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটা। তার প্রতিফলনও আমরা টিআরপিতে দেখতে পাচ্ছি। অপর্ণা জুটি পছন্দ করেছেন হাজারো দর্শক, কিন্তু কিছুদিন আগেই খুব ঝামেলা হয় গল্পের নায়ক জিতু কমল এবং গল্পের নায়িকা দিতিপ্রিয়া রয় এর। তারপর সব মিটমাট হয়ে গিয়েছিল, শুটিংও বেশ রমরমিয়েই চলছিল, কিন্তু জিতু কমল অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন, কিন্তু হাসপাতাল থেকে ফিরে আসতেই আবারও ঝামেলা। জিতু কমল জানিয়েছেন তার সহ অভিনেত্রী তার বিরুদ্ধে নানান অভিযোগ করছেন। এই মর্মে জিতু কমল কি বললেন মনোযোগ দিয়ে শুনুন, নইলে ব্যাপারটা বুঝতে পারবেন না। জিতু কমল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, আমি অহেতুক মিথ্যা বলবো কেন? বলবো সত্যি কথাই তো বলবো, তাই না? আমার সহ অভিনেত্রী আমার সঙ্গে রোমান্টিক দৃশ্য সহ অন্যান্য শট দিতে রাজি নন। আমি খারাপ মানুষ, মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্যই নই। আমি নাকি অসুস্থতার নাটক করছি, তাই তো হাসপাতাল থেকে এসেও এত অসুস্থতার মাঝেও 10 ঘন্টা কাজ করছি। এরকম অপমানের পর প্রোডাকশন এর কজন আমাকে জানিয়ে দিয়েছে আপনি চাইলেই সিরিয়াল থেকে বেরিয়ে যেতে পারেন। আমার কি কোনো আত্মসম্মান নেই? তাই আমার আত্মসম্মান এর জন্য আমি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। এই খবর শুনে চিরদিনই তুমি যে আমার ফ্যানেরা, বিশেষ করে জিতু কমলের ফ্যানেরা কান্নায় ভেঙে পড়েছেন। কিছু ফ্যান বলছেন এই এত অপমানের পর জিতু কমলের উচিত সিরিয়াল থেকে বেরিয়ে আসা, এবং কিছু ফ্যান বলছেন জিতু কমল ছাড়া সিরিয়ালটাই অচল, কারণ জিতু কমল ছিলেন চিরদিনই তুমি যে আমার সিরিয়াল এর প্রাণ। তবে এখনও অফিসিয়ালভাবে ছেড়ে দেওয়ার নোটিশ দেননি জিতু কমল। আপনার কি মনে হয় বারবার এই রকম অপমান এর থেকে জিতু কমল ছেড়ে দেওয়া উচিত, নাকি কাজ কন্টিনিউ করা উচিত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।